আমার মনে পড়ে না যে আমি একটা মাহফিলেও এই কথাগুলো বলিনি যে সাহাবাদের মতো হন, তাদের মতো উজ্জীবিত হন। প্রতিটাতেই বলি, প্রতিটাতেই। এরপরও আমাদের কিছু আলোচনা 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিনিট কাইটা কয় উনারা সাহাবী বিদ্বেষী। যে সাহাবাদের আদর্শ উজ্জীবিত হতে বলি, তাদের মতো জিহাদের তলোয়ার নিয়ে যুদ্ধে যেতে বলি, তাদের মতো শাহাদাতের আগ্রহ প্রকাশ করতে বলি। তোমরা যারা আমাদেরকে সাহাবা বিদ্বেষী বলো, তোমাদেরকে আখেরাতে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তোমরা মিথ্যা অপবাদ দানকারী, তোমরা তহমতদাতা। একজন মহিলা সাহাবী নিয়ে আলোচনা করেছি, তিনি জেনা করেছেন। জেনা করে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পবিত্র করুন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, এই মহিলা, তুমি কি বিবাহিতা? বলে হ্যাঁ। তাহলে তোমাকে হত্যা করা হবে পাথর মেরে, তুমি কি জানো? বলে জানি ইয়া রাসূলুল্লাহ। আমি তো অন্যায় করে ফেলছি, কিন্তু আমি গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। আমাকে ইসলামের শাস্তি দেন, পবিত্র করেন। নবীজি বললেন, তোমার পেটে কি বাচ্চা আছে? বলে হ্যাঁ। তো বাচ্চার দোষ কি? প্রসবের পরে এসো। কিছুদিন পরে আসলো। নবীজি বললেন, তাকে দুধ খাওয়াও। আরো কিছুদিন পরে আসো। বাচ্চার হাতে একটা রুটির টুকরা দিয়ে মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহহিরনি। হুজুর, আমি কবে মরে যাই? বলা যায় না, জেনাকারী হিসাবে মরতে চাই না, আমাকে আপনি পবিত্র করুন। নবীজি অর্ডার দিলেন, তাকে পাথর মেরে হত্যা করো। পাথর মারতে শুরু হলো। শরীর থেকে পিনকে দিয়ে রক্ত বের হচ্ছে। রক্তের 1-2 ফোঁটা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়ের মাঝে গিয়ে পড়ল, উনার গায়ের মাঝে পড়ল। হযরত খালিদ তখনও মহিলাকে একটু তিরস্কার করলেন, পাপাচারিণীর রক্ত আমার গায়ে পড়ছে। শব্দটা নবীজির কান পর্যন্ত চলে গেল। নবীজি বলেন, মাহিয়া খালিদ, লাকাদ তাবাত তাওবাতান। খালিদ, থামো। নবীজি ধমক দিলেন, তুমি কাকে পাপাচারিণী বলে গালি দিচ্ছ, তিরস্কার করছো? এ মহিলা এমন তওবা করেছে, তার তওবা যদি মদিনার 70 জন পাপাচারীর মাঝে ভাগ করে দেয়া হয়, আল্লাহ সবাইকে একসাথে ক্ষমা করে দেবে। আচ্ছা, এই যে আমি একজন মহিলা সাহাবী জেনা করছে, এই ঘটনাটা শুনাইলাম, আমি সাহাবীর বদনাম করছি, ঠিক না? সাহাবীর সমালোচনা করছি। প্রিয় ভাইরা, একজন প্রকৃত মুসলমান যে ইসলামকে ভালোবাসে, সে কখনো নবীর সাহাবীদের সমালোচক হতে পারে না। বরং তোমরা যারা বলো, তোমরা মিথ্যাবাদী, তহমতদাতা। এই জবানের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম শাইআইন। আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। যতদিন না তোমরা এই দুটাকে আঁকড়িয়ে ধরবে, ততদিন পর্যন্ত পথহারা হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, দ্বিতীয় হচ্ছে সুন্নতি। প্রথমটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয়টা হচ্ছে রাসূলের সুন্নাহ হাদিস। নবীজির সামনে যারা উপস্থিত ছিলেন, তারা কি আমাদের মতো সাধারণ মানুষ না সাহাবী? ওনাদের সম্মান আমাদের তুলনায় কত বেশি? অকল্পনীয় বেশি। ওনারা হচ্ছেন আকাশের নক্ষত্রের চেয়ে আরো বেশি দামি। এমন এক জামাতের সামনে, দলের সামনে নবীজি আরাফার ময়দানে এই কথাটা বলেছেন, যেই দলের প্রতিটি সদস্য জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরামের মাঝে জাহান্নামী হবে, জান্নাত পাবে না, এমন একজন সাহাবীও নাই। সব সাহাবী জান্নাতি। উনাদের সম্মুখে রাসূল বলছেন, আমি 2টি জিনিস রেখে যাচ্ছি, আঁকড়িয়ে ধরিও। যদি সাহাবায়ে কেরামের মতো মানুষেরা কোরআন সুন্নাহ আঁকড়িয়ে ধরা লাগে, আমরা যারা 1400-1450 বছর পরে আসছি, সাধারণ মানুষ, হিদায়াতের পথে টিকে থাকার জন্য সে কোরআন হাদিস আরো বেশি করে আঁকড়িয়ে ধরার প্রয়োজন আছে না নাই? তবে কিছু মানুষ যারা কোরআন থেকে ছিটকে পড়ে, সুন্নাহ থেকে দূরে সরে যায়,
ওই মানুষগুলো হেদায়াত চায় না তা নয়, তবে তারা ব্যক্তির কাছে হেদায়াত চায়। অমুকের কাছে তমুকের কাছে হেদায়াতের জন্য দৌড় মারে। নবীজি বলেছেন, মান ইবতাগাল হুদা ফি গায়রিল কুরআনি আদাল্লাহুল্লাহ। যে ব্যক্তি কোরআন ব্যতীত হেদায়াতের জন্য অন্য কোথাও দৌড়াবে, আল্লাহ তাকে হেদায়াত থেকে দূরে সরিয়ে দেবে। নাউজুবিল্লাহ পড়েন। কারণ আল্লাহ তাআলা হেদায়াতের জন্য কোরআন পাঠালেন। এই কোরআন থেকে আল্লাহ নিজে, কোরআনকে আল্লাহ নিজে বিকৃতি থেকে হেফাজত করলেন। কোরআন যেভাবে নাজিল হয়েছিল সেভাবে অবিকৃত অবস্থায় এখনো আছে কি না? কোন অক্ষর চেঞ্জ হয়েছে? ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, এটাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহই নিয়েছি। মূসা আলাইহিস সালামের ইন্তেকালের কিছুদিন পরে তাওরাত বিকৃত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাওরাত প্রসঙ্গে কোরআনে আলোচনা করেছেন। তিনি বলেছেন, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। ইহুদিরা, খ্রিস্টানেরা, ইহুদিরা তাওরাতকে, খ্রিস্টানরা ইনজিলকে বিকৃত করেছে। ইউহাররিফুন, তাহরিফ করেছে। ঈসা আলাইহিস সালামের তিরোধানের আকাশে ওঠার কিছুদিন পরেই ইনজিল বিকৃত হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের ইন্তেকালের কিছুদিন পরে তাওরাত বিকৃত হয়ে গেছে। তাই তাওরাত থেকে, ইনজিল থেকে হেদায়াত পাবে না তারা, এটা অবিকৃত নাই। কিন্তু নবীজি চলে গেছেন, 1414 বছর হয়ে গেল। আল্লাহ বলে, আমি হেফাজত করব। কোরআন আগের মতো অবিকৃত আছে না নাই? এরপরও যদি কোরআনের কাছে হেদায়াতের জন্য আপনি না যান, তো আল্লাহকে আপনার উপর রাগ করবেন না। এজন্য আমরা কোরআন থেকে, হাদিস থেকে কথা শুনব। আল্লাহ তাআলা আমল করার নিয়তে বলার এবং শোনার তৌফিক দাও। আবার বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, চলুন আমরা সেই আয়াত থেকেই কথা শুরু করি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুন, শুধুমাত্র তারাই তো মুমিন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান আনার পর কোনদিন ঈমানের ব্যাপারে সন্দেহ করে নাই। আল্লাহ এবং রাসূলের ব্যাপারে তারা সন্দেহ করে নাই, ঈমানের ব্যাপারে সন্দেহে পড়ে নাই। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায়, কিছু লোক ঈমান আনার পরেও আবার সন্দেহ করতে পারে। ঈমান আনার পরে ঈমান পরিত্যাগ করে কাফের হয়ে গেছে, এমন ঘটনাও আছে না নাই? পৃথিবীতে মুরতাদের সংখ্যা কিন্তু কম নয়। তাসলিমা নাসরিন নাম শুনেছেন? আমাদের বাংলাদেশের মানুষ। তাসলিমা নাসরিন কি জন্মসূত্রে হিন্দু ছিল? কথা বলতে হবে তো। খ্রিস্টানের মেয়ে ছিল? কার মেয়ে ছিল? মুসলমানের সন্তান ছিল। সে কি ক্লাস 5-6 থেকেই মোরতাদ হয়ে গেছিল? না, বড় হওয়ার পরে মেডিকেলে পড়েছে। তার বাবা মুসলিম, তার মা মুসলিম, কিন্তু এক পর্যায়ে গিয়ে মেয়েটা ধর্ম ত্যাগ করলো। অনুরূপভাবে বাংলাদেশে আহমদ শরীফ নামে একজন লোক ছিল, তিনিও ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়েছেন, মুরতাদ হয়েছে। এই জাতীয় মোরতাদ কি বাংলাদেশে 2-3 জন না আরো আছে? আরো আছে। তারা তাদের ঈমানের ব্যাপারে সন্দেহ করেছে। তাদের বাবা থেকে, মা থেকে যে ইসলাম তারা পেয়েছিল, জীবনের এক পর্যায়ে গিয়ে তারা ভাবছে যে আসলে এটা সঠিক নয়। এজন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনলো, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে তারা অবিচল ছিল, অটল ছিল,
ইমানের ব্যাপারে কখনো সন্দেহে পড়ে নাই। এরপর আল্লাহ তাআলা আবার বাকি অংশে বলছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ঈমান আনার পরে তারা চুপ করে বসে থাকে নাই, তারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করেছে। কি করছে? কি করেছে? জোরে বলেন, কি করেছে? জিহাদ করেছে। কে বলতেছে? বলেন না প্রিয় ভাইরা, কে বলেছেন? জিহাদ করছে। তো জিহাদ না জঙ্গিবাদ? জিহাদ না সন্ত্রাস? গত 15-16 বছর 17 বছরে তো আমাদের টেলিভিশন চ্যানেলগুলোতে কত রকমের বক্তৃতা শুনেছি, তারা জিহাদকে জঙ্গিবাদ আখ্যায়িত করতে চেয়েছে। জিহাদ লেখা আছে এমন বই পাইলে জঙ্গির মামলা দিত। টেলিভিশন চ্যানেলগুলোতে বিভিন্ন সময় জঙ্গি গ্রেফতারের নাটক সাজাত। আপনারা দেখেছেন, সেখানে নিউজগুলোতে টেলিভিশন চ্যানেলের স্ক্রিনে আমরা দেখতাম নিচে আসছে অমুক জায়গায় 5 জন জঙ্গি ধরা পড়ছে, তাদের সাথে 5টা হাত বোমা পাওয়া গেছে, 5 কেজি গান পাউডার পাওয়া গেছে এবং 10টা জেহাদি বই পাওয়া গেছে। এমন নিউজ কি আপনারা দেখেন নাই? সর্বশেষ শব্দটা কি ছিল? জেহাদি বই। বোমা পাওয়া যেমন অপরাধ, বোমা তৈরির পাউডার, গান পাউডার পাওয়া অপরাধ, জেহাদি বই পাওয়াও তাদের কাছে কি সমান অপরাধ। আরে জেহাদ কি সন্ত্রাসবাদ না ইবাদত? জেহাদ কি জঙ্গিবাদের নাম না ইবাদতের নাম? হ্যাঁ, যারা সিভিলিয়ান তাদের কাছে যদি বোমা থাকে, আমরা বলবো তাদেরকে অ্যারেস্ট করো। বোমা থাকবে সেনাবাহিনীর কাছে যুদ্ধের জন্য। বোমা বানানোর জন্য যদি গান পাউডার থাকে সিভিলিয়ানের কাছে, আমরা বলবো অ্যারেস্ট করো। কিন্তু জেহাদি বই থাকলে এটাকে জঙ্গিবাদ বলবা, অ্যারেস্ট করবা। জেহাদি বই থাকলে তাকে নফরত করবা, ছোট করবা, এটা আমরা হতে দেব না। কারণ কোরআনের মাঝে জেহাদের আয়াতের সংখ্যা প্রায় 500। কোরআন হচ্ছে সবচেয়ে বড় জেহাদি বই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন। তিনি বলেছেন, আনা নবিয়্যুল মালহামা। রাসূল বলে, আমি হচ্ছে যুদ্ধের নবী। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করুন। আমার প্রিয় ভাইয়েরা, একজন সাহাবীর নাম আপনি খুঁজে পাবেন না ইসলামের ইতিহাসে, যেই সাহাবী সক্ষম ছিলেন কিন্তু যুদ্ধের মাঠে যান নাই। বরং সাহাবীদের চরিত্র ছিল, তারা দিনের বেলায় ঘোড়সাওয়ার ছিলেন, তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে রাতের বেলায় দাঁড়িয়ে যেতেন যায় নামাজে। সকল সাহাবী ছিলেন মুজাহিদ। একজন ছিল অন্ধ সাহাবী, উনার নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়ে দেখলাম যে উনি যুদ্ধের মাঠে শহীদ হয়েছেন গাজওয়ায়ে কাদিসিয়াতে। অন্ধ সাহাবী যুদ্ধের মাঠে শহীদ। যদি ঘরের কোণে বসে থাকতো তাহলে কি যুদ্ধের মাঠে শহীদ হতো? অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। ওমর তখন খলিফা। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন তিনি, ও আমিরুল মুমিনিন, আপনি তো গাজওয়ায়ে কাদিসিয়াতে মুজাহিদ পাঠাচ্ছেন, আমি আপনার কাছে দরখাস্ত নিয়ে এসেছি, আমাকেও যুদ্ধের মাঠে পাঠাতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আমার অন্ধ, তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করতে পারবা না, চোখে তো দেখো না, যুদ্ধের মাঠে কেন যেতে চাও বুঝলাম না। সেখানে তোমার কামটা কি? তুমি গিয়ে করবেটা কি?
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কত সঙ্গী যুদ্ধের মাঠে গিয়া শহীদ হইয়া জান্নাতে চলে গেছে, আমার কত সঙ্গী গাজী হইয়া যুদ্ধের ময়দান থেকে আমলনামায় সওয়াব ভর্তি করে বাড়িতে ফিরে এসেছে। আমি যুদ্ধের মাঠে যেতে পারি না, এই কষ্ট আমার সহ্য হয় না, তাই আমি এসেছি, তলোয়ার হাতে নিতে পারবো না আমি জানি, কিন্তু যদি কালেমার পতাকাটা আপনি আমার হাতে দেন, আমি ওয়াদা দিচ্ছি আমি 2 হাত উঁচু করে ধরে রাখবো, কালেমার পতাকা মাটিতে পড়তে দেব না। আমার কালেমার পতাকা হাতে ধরতে তো আর চোখ লাগে না, আমি চোখে দেখি না, কিন্তু তলোয়ার তো হাতে নিতে পারবো না, যেহেতু মারা লাগবে, কাকে না কাকে মাইরা বসি কওয়া যায় না, কিন্তু কালেমার পতাকা হাতে নিতে তো পারবো। ইবনে উম্মে মাকতুমের যুদ্ধে যাওয়ার, জেহাদে যাওয়ার এই আকাঙ্ক্ষা, তীব্র বাসনা হযরত ওমর পূর্ণ করলেন। সেদিন যিনি সেনাপতি ছিলেন গজাওয়ায়ে কাদিসিয়ার, তাকে বললেন যে কালেমার পতাকাটা আজকে আমি তোমার হাতে নয়, বরং আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হাতে দিতে যাই। হযরত ওমর দিলেন। গজাওয়ায়ে কাদিসিয়াতে ইসলামের বিজয় হলো, কিন্তু সে যুদ্ধে কিছু শহীদ হলো। যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো একত্রিত করা হলো। যখন যুদ্ধের মাঠে খোঁজাখুঁজি করা হলো, এক পর্যায়ে দেখা গেল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি শহীদ হয়ে মাটির মাঝে পড়ে আছেন, কিন্তু তার 2 হাত এখনো কালেমার পতাকা ধরে আছে। প্রচন্ড যুদ্ধের সময় মুজাহিদরা যখন যুদ্ধের মাঠে এদিক সেদিক ছড়িয়ে পড়েছে, তখন তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একা হয়ে গেলেন। উনার হাতে কালেমার পতাকা। কাফের সৈন্যদের বুঝতে কোনো কষ্ট হয় নাই, নিশ্চয়ই লোকটি মুমিন মুসলিম। উনাকে তীর মেরেছে, তলোয়ার দিয়ে আঘাত করেছে। আমাদের যদি কেউ সামান্য আঘাত করে, আমরা হাত দিয়ে একটু আলতো করে ডলা দেই, ব্যথা পেলে আমরা ডলা দেই, কোথাও একটু হোঁচট খেলে আমরা হাত দিয়ে ঘষি, চাপ দিলে ভালো লাগে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম গায়ে তীর পড়েছে, তলোয়ারের আঘাত দিয়েছে, 2 হাত কালেমার পতাকা ধরে রাখা প্রমাণ করে তিনি হাত দিয়ে তীরটা খোলারও চেষ্টা করেন নাই, যদি কালেমার পতাকা মাটিতে পড়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ঈমান আনার পরে তারা জিহাদ করছে আল্লাহর রাস্তায়, তাদের মাল দিয়ে, তাদের জান দিয়ে। এবার বলছেন উলাইকা হুমুস সাদিকুন, যারা ঈমান আনার পরে যুদ্ধের মাঠে, জিহাদের মাঠে যাওয়ার পরিকল্পনা লালন করে জিহাদ করে, আল্লাহ ঘোষণা দিচ্ছেন তারাই হলো সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। কিসে সত্যবাদী? ঈমানের দাবিতে সত্যবাদী। আর যারা ঈমানের দাবিতে সত্যবাদী হয়, যারা মুমিন হয়, মুমিনদের জন্য আল্লাহ জান্নাত দেবেন, এই ঘোষণা দিয়েছেন কোরআনের ডজন বারের উপরে। আজকের মাহফিলে আমরা যারা আসছি, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? যারা চুপ করে আছেন তারা যেতে চান না? কথা বলুন, সকলে জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে হলে ঈমান এবং জিহাদ, এই 2টি বিষয়কে সামনে রাখতেই হবে। আমাদের বাংলাদেশে ঈমানদার আলহামদুলিল্লাহ অভাব নাই, আমরা দাবি করছি সবাই আমরা মুমিন, কিন্তু জিহাদের কথা শুনলে আমাদের মাঝে অনেক ভাইয়ের চেহারা কালো হয়ে যায়। আমি এমন অনেক খতিবকে পেয়েছি যাদের জুমায় 12 বছরের ভিতরও জিহাদ প্রসঙ্গে একদিনও ওয়াজ করেন নাই। এমন মাদ্রাসার প্রিন্সিপাল পেয়েছি, এমন পীর সাহেব পেয়েছি, মুহাদ্দিস পেয়েছি, বক্তা পেয়েছি, যাদের আলোচনার বিষয়ে জিকির থাকে, সালাত থাকে, সিয়াম থাকে, পর্দার কথা থাকে, হালাল হারাম থাকে, ইসলামের বিভিন্ন অনুষঙ্গ থাকে, কিন্তু তাদের মাহফিলও, তাদের বক্তৃতাও জিহাদের আলোচনা পাওয়া যায় না। লক্ষ লক্ষ মুরিদ আছে পীর সাহেব হুজুরের, প্রতিটা মাহফিলে জিকিরের তালিম হয়। আপনাদের কাছে আমি জানতে চাই,
কোরআনে জিকিরের কথা নাই? তা আমরা যারা কোরআন বিশ্বাসী আমরা কি জিকির অস্বীকার করতে পারি? তাহলে আমার কথা জিকিরের বিরুদ্ধে নয়। বুঝতে গিয়ে কি করে প্যাঁচ লাগাইয়া দেয়। তাহলে এই হুজুর তো বলছে পীর সাহেব হুজুর জিকিরের তালিম দেয়, তাহলে বোঝা গেল জিকির মনে হয় বালা না। আরে দোস্ত, আমার প্রশ্ন হচ্ছে যে জিকিরের কথা কোরআনে আছে, ওই জেহাদের কথা কোরআনে আছে না নাই? আপনি জিকির ধরলেন, জেহাদ কেন ধরলেন না? আমরা কি ইসলামকে আংশিক মানতে চাই না পূর্ণাঙ্গ? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সবাই বলুন না কয় রাকাত? কেউ যদি প্রথম রাকাত পড়ে 20 মিনিট লাগাইয়া সূরা ইয়াসিন দিয়া, দ্বিতীয় রাকাত না পড়া বাড়ি চলে যায়, সওয়াব হবে 50%, ঠিক না? কত? তো প্রথম রাকাতটা খুব সুন্দর করে পড়লো। এজন্য আল্লাহর বক্তব্য, ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা এই কোরআনকে দুভাগে ভাগ করিও না, কোরআনটা পূর্ণ একটাই রাখো। কোরআনের কিছু মানবা কিছু মানবা না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। জিকিরও করতে হবে, জেহাদও করতে হবে। সাহাবারা জিকিরও করেছে, তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠেও গিয়েছে। এই জন্য তারা সবাই জান্নাতি মানুষ। নবীজির সকল সাহাবী মুজাহিদ ছিলেন, সবাই যুদ্ধের ময়দানে গিয়েছেন, সবাই জিহাদ করেছেন। ঈমান আনার পরে দায়িত্ব শেষ নয়। যে ঈমান তুমি আল্লাহর উপরে এনেছো, ওই আল্লাহর দ্বীন বিজয়ের জন্য তোমাকে যুদ্ধের মাঠেও প্রয়োজনে শামিল হয়ে যেতে হবে। পীর সাহেব হুজুর জিকিরের ওয়াজ করলেন আজীবন, সকাল সন্ধ্যা 100 বার জিকির করো, 200 বার করো, 500 বার করো। হ্যাঁ, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বুকরাতাও ওয়া আশিয়া ওয়াযকুরুল্লাহা যিকরান কাসীরা। কত আয়াত আছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জিকিরের আয়াত অভাব নাই, কিন্তু আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমার প্রশ্ন, প্রিয় ভাইয়েরা, সকাল সন্ধ্যায় জিকির করা ফরজ না নফল? কিন্তু জিহাদ করা? মাশাআল্লাহ, উত্তরটা একটু আরো জোরে দিয়েন, তাহলে আমি ভালো লাগবে শুনতে, সবাই বুঝবে। সকাল সন্ধ্যায় 200 বার 500 বার জিকির করা এটা ফরজ না নফল? কিন্তু দিন কায়েমের জন্য জিহাদ করা কি নফল না ফরজ? গুরুত্ব কি নফলের বেশি না ফরজের বেশি? তো নফলের ওয়াজ করলে ফরজের ওয়াজ কোথায়? আরে ভাই, নফলের ওয়াজ করলে নামাজ রোজা এগুলো ফরজ, জেহাদও ফরজ। নামাজও ফরজ, জেহাদও ফরজ। মসজিদে গেলে কল্লা যায় না, মসজিদে গেলে রক্ত যায় না, মসজিদে গেলে চোখ যায় না, হাত যায় না, কিন্তু জেহাদের মাঠে গেলে জীবনটা পর্যন্ত চলে যায়। এই জন্য মুমিনের আসল পরিচয় মসজিদের কোনায় হয় না, মুমিনের পরিচয়, ঈমানের পরিচয় জেহাদের ময়দানে। মুনাফিকরাও নামাজে যেত, কিন্তু যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যেত। ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ তাআলা মুনাফিকদের নামাজ প্রসঙ্গে কোরআনে বললেন, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তারা অলস ভঙ্গিতে দাঁড়ায়। মুনাফিকরা নামাজে যেত, নবীজির পিছনে দাঁড়ায় আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে। মুনাফিকরা মিলে মদিনায় একটা মসজিদও বানাইছে আলাদা, এটার নাম কি ছিল? মসজিদে দেরার। আল্লাহ নবীজিকে বলছে মসজিদটা আপনি ভাঙ্গা দেন, নবীজি এটা ভেঙে দিয়েছে। মুনাফিকদের মাথায় টুপি ছিল, তারাও মুখে দাঁড়িয়ে রেখেছে। তারা মুসলমান, স্বাস্থ্য আসলে মুসলমান না। যারা প্রকৃত মুসলিম তারা প্রমাণ করেছে জিহাদের ময়দানে গিয়ে হাসতে হাসতে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে।
এই জেহাদটা কেন হয়? এই জেহাদ হয় লিইলাই কালিমাতিল্লাহ, জেহাদ হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য। নবীজি বলেছেন, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যেটা পৃথিবীতে বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। হাদিস, আমি আবার বলছি, আমাদের প্রিয় নবীর ঘোষণা, আল ইসলাম ইয়ালু, ইসলাম বিজয়ী হবে, ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম পরাজিত হবে না, পরাজিত হতে আসে নাই। আপনাদের সাথে আমার বিনয়ের সাথে প্রশ্ন, বাংলাদেশের 54 বছর বয়স, এদেশে ইসলাম 54 বছর ধরে বিজয়ী না পরাজিত? যারা বোঝেন তারা জবাব দেন, ইসলাম বাংলাদেশে বিজয়ী অবস্থায় আছে না পরাজিত? কোরআন দিয়ে, ইসলাম দিয়ে দেশের সচিবালয় চলে, আদালত চলে, বঙ্গভবন চলে, গণভবন চলে, মন্ত্রণালয় চলে, হাইকোর্ট, জজ কোর্টে আদালতে রায় হয়। কোরআন দিয়ে অর্থনীতি চলে, কোরআন দিয়ে শিক্ষানীতি চলে। এখানে ব্রিটিশ আইন বিজয়ী। এই 54 বছর বাংলাদেশ যারা চালাচ্ছে তারা ব্রিটিশ লয়ে চালাচ্ছে। আল্লাহর আইন হচ্ছে কেউ চুরি করলে হাত কেটে দাও, ব্রিটিশদের আইন হচ্ছে চুরি করলে জেলে দাও। ইসলাম বিজয়ী থাকতো তাহলে কি জেলে দিত না হাত কাটতো? বাংলাদেশে কি জেলে দেয় না হাত কাটে? জেলে দেয়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন, আমি কোরআন এবং হাদিস সুন্নাহ রেখে যাচ্ছি, যতদিন তুমি সত্যের উপরে থাকতে চাও ও দুটাকে আঁকড়াইয়া ধরো। এখন নবীজির হাদিসে আছে যে কেউ মদ পান করলে তাকে 80 বেত্রাঘাত করো। আর বাংলাদেশের আইন, ব্রিটিশ আইন হলো, যদি অনুমতি নিয়ে মদ খায় কোনো অসুবিধা নাই, আর যদি অনুমতির বাহিরে মদ খায় তাহলে জেলে দাও। তাই যারা হোটেল সোনার গায়ে খায় তাদের জেল হয় না, যারা রাস্তায় দাঁড়ায় খায় পুলিশ নিয়ে তাদেরকে জেলে দেয় 15 দিন, 20 দিন, 1 মাস পরে ছাড়া পায়। ইসলামের আইন হলো 80 বেত। 54 বছরের বাংলাদেশে মাদক সেবীকে 80 বেত দিয়েছে এমন আদালত একটাও কি আছে? এতে প্রমাণ হয় এখানে ইসলাম বিজয়ী না পরাজিত। আচ্ছা, এই যে ইসলাম বাংলাদেশে পরাজিত, এই জন্য কি আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে না? আরে ভাই, এটা যদি ইন্ডিয়া হতো তাহলে আল্লাহ আমাদেরকে হাশরের ময়দানে যদি জিজ্ঞাসা করতে, এই জবাব দাও, আমি তো বলেছি আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, ইসলামকে বিজয় করলি, ইউযহিরাহু আলাদ-দীন কুল্লি, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আমি বলেছিলাম দিন বিজয় করো, ফিতনা দূর করো, কিতাল করো। কি করছো? তো ভারতের মুসলমানরা বলবে, আল্লাহ আমরা তো এখানে সংখ্যায় অল্প ছিলাম, আমরা তো 10-12% ছিলাম, বাকি তো 88-90% ছিল হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান। তো আমরা তোমার দিন কেমনে বিজয়ী করি এটা তো তুমিও জানো আল্লাহ, আমরা পারি নাই। আল্লাহ তখন বলবে, ওকে, ঠিক কথা। কিন্তু বাংলাদেশের মুসলমানদেরকে জিজ্ঞাসা করলে কি বলতে পারবেন যে এখানে মুসলমান ছিল না? এখানে তো আমরা 92